দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে থেকে। এখানে কিন্তু যে ১ নম্বর ভবন রয়েছে, এই ১ নম্বর ভবনে কিন্তু দুপুর ২টার পর আসলে ৮ তলার একটি কক্ষে আগুন লাগে। আগুন লাগার পর কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে এখানে এসে কাজ শুরু করার পরে এখন কিন্তু কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে। এবং আপনারা দেখছেন এই ভেতরেই কিন্তু কাজ চলছে, আগুন নেভানোর কাজ। এবং এই গেটের বাইরে কিন্তু গেটের ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং ভেতরে কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবন যেটি রয়েছে, সেই ভবনের যে আটতলায় আমরা প্রাথমিকভাবে যে তথ্য জানতে পেরেছি, ৮ তলায় কিন্তু একটি কক্ষে ৮ তলার একটি কক্ষে আসলে আগুন লেগেছে। এবং লাগার পরপরই আসলে ফায়ার সার্ভিস সহ বিজিবি, র্যাব সদস্যরা আসলে এখানে এসে সেই আগুন নেভানোর কাজ করছিলেন। আমরা বাইরে থেকে আসলে কিছুটা দেখতে পাচ্ছি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক আসলে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আসলে বিজিবি, পুলিশ সহ অন্যান্যরা রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আসলে বাইরে দাঁড়িয়ে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছিলেন, তারা বলছিলেন দুপুর ২টার পরপরে আসলে এই বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনের একটি ৮ তলার একটি কক্ষে আসলে আগুন লাগার ঘটনা ঘটে। ধোঁয়া আসলে যে আগুন লাগার যে ধোঁয়া সেটি আসলে বের হতে থাকে। তখন কিন্তু আসলে সবাই ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছে তাদেরকে জানালে তারা আসলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। এবং আপনারা দেখছেন যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আগুনের কোনো ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, অর্থাৎ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যদিও আসলে ভিতরে সাংবাদিকদের আসলে যাওয়ার কোনো অনুমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন গেট কিন্তু পুরোপুরি বন্ধ। আমরা ভিতরে যেটি দেখছি আসলে যারা রয়েছেন কর্মকর্তা, এই সচিবালয়ের কর্মচারী সহ ফায়ার সার্ভিসের কর্মচারী ছাড়া আর কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এই গেট দিয়ে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য এখানে কর্মরত ছিলেন তারা কিন্তু বলছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং যে আগুন লাগার সঙ্গে সঙ্গে আসলে সবাই আসলে এই যেহেতু বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডের এক ধরনের কেন্দ্রবিন্দু, ফলে এখানে দ্রুততার সঙ্গে সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা সফলও হয়েছে বলে দাবি করছেন এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। আমরা আসলে আপনাদের বাইরে থেকে যতটুকু দেখানো যায়, আমরা ভেতরের যে এই গেটের যে গেট দিয়ে আসলে যতটুকু দেখা যাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন ভেতরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আসলে কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা বাইরে থেকে যতটুকু জানতে পেরেছি যে আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সদস্যরা আসার ফলে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখছেন না বাইরে যারা ছিলেন। তবে অফিসিয়াল বিবৃতি কিন্তু এখনো বা অফিসিয়ালি কারোর সঙ্গে আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে এখন আসলে জানা যাচ্ছে না কতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ কত। আমরা বাইরে থেকে আপনাদেরকে যতটুকু দেখা যায় আসলে সেটি দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে। এখানে কিন্তু একটি কক্ষে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।